আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই ইমানের পথে যখন আপনি চলবেন, নানা ধরনের বিপদ আপদ আপনার উপর আসবে। ইমানের পথে চলতে গেলে বিপদ আছে, মুসিবত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা ঈমান আনয়ন করে, যারা ঈমানের পথে চলে, আমানা কমমিনহুম, তাদেরকে কোনো শাস্তি দেওয়া হতো না, তবে ইল্লা আইমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, পরাক্রমশালী প্রশংসাময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হতো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই ইমানের পথে যদি আপনি সকল বিপদ আপদ উপেক্ষা করে যদি সামনে অগ্রসর হয়ে চলতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা নিজেরাই নিজেদের হিসাব করো, ওই কবর দেশে আর হাসরের ময়দানে আল্লাহর আদালতে হিসাব নেওয়ার আগেই নিজেরা বসে বসে হিসাব করো। ও বন্ধু, এই মাহফিলে আজকে আমরা এসেছি, আজকের সারাদিনের যেই কর্মকাণ্ডগুলো করেছি, বিগত বছর বিগত মাসগুলোতে যত কাজ যত আচরণ আমি করেছি, হিসাব করি মুহাসাবা করি যে আমি আমার বিগত সময়গুলোতে আমার হায়াতে জিন্দেগিতে কি পরিমাণ নেকি নিয়ে গেলাম। যদি আমি অন্ধকার কবর দেশে নেকি না নিতে পারি, ওই কবর দেশের প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি, বড় কঠিন অবস্থা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? বড় কঠিন অবস্থা হয়ে যাবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যেতেন, হাউমাউ করে কান্নাকাটি করতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যেতেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন। দাড়ি মুখগুলো ভিজে যেত, জামা কাপড় ভিজে যেত কান্নার পানিতে। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ওগো উসমান, আপনি কেন কবরের পাশ দিয়ে গেলে চোখের পানি ছেড়ে কান্না করেন? অথচ নবীজির জান্নাত জাহান্নামের আলোচনা নবীজির মুখ থেকে শুনেছেন। কখনো জান্নাত জাহান্নামের কথা শুনে এমন ভাবে ডুকরে ডুকরে আপনি কাঁদেন না। আপনি কবর দেখলেই কেন হু হু করে কান্নাকাটি শুরু করে দেন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও নবীর সাহাবারা শোনো, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। নবীর সাহাবারা শোনো, ইন্নাল কবরা, কবর হলো আউয়ালু মানজিল, প্রথম ঘাঁটি। আখিরাতের যতগুলো স্টেশন আছে, যতগুলো ঘাঁটি আছে, কবরের হলো আখিরাতের যত ঘাঁটি আছে, ওই ঘাঁটির ভেতরে প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ঘাঁটি যার সহজ হবে, কবরের জিন্দেগি যার সহজ হবে, তার পরবর্তী জিন্দেগি আমার আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবে। আর কবরের জিন্দেগি যার কঠিন হবে, তার পরবর্তী জীবন কঠিন হয়ে যাবে। আমি উসমান তো এই জন্যই কাঁদি, আমি উসমান তো জানি না যে কবরের স্টেশন আমি পাড়ি দিতে পারবো কিনা। জান্নাতের কথা তো পড়ে, জান্নাতে যাবো তো পড়ে, তো কবরের স্টেশন আমি পাড়ি দিতে পারবো কিনা। একজন জলিলুল কদর সাহাবী হয়ে যদি কবরের চিন্তায় চোখের পানি ছেড়ে কাঁদেন, ভালোকার যুবক বন্ধুরা, পর্দার অন্তরের মায়েরা, মুরব্বী বাবাজিরা, কোন গ্যারেন্টি পেয়ে গেলেন? যেই গ্যারেন্টি পেয়ে এখনো কবরের চিন্তা আসে না, এখনো হাসরের ময়দানের জন্য প্রস্তুতি আসে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারা, আমার জান্নাত জান্নাতুল ফিরদাউসে যদি আসতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে দুইটা ফর্মুলা ঘোষণা করলাম, দুইটা কাজের কথা ঘোষণা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা আমানু, ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন
এই দুইটা কাজ করলে, ঈমান আর আমলটা ঠিক করলে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। কয়টা কাজ করতে হবে? জবান খুলেন, কয়টা কাজ? দুইটা। এক হলো ঈমান, আর একটা হলো আমল। ঈমান আনয়ন করতে হবে। ঈমান বলা হয় বিশ্বাস করা। ঈমানের প্রথম ধাপ হচ্ছে মুখে উচ্চারণ করা, ইকরার বিল লিসান। আল্লাহকে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এটাকে মুখে উচ্চারণ করা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? এই প্রশ্ন তো করা যাবে না। বিলা প্রশ্ন, কোন ধরনের প্রশ্ন ছাড়াই কেবলমাত্র সার্বভৌমের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলেন ঠিক কিনা? আমাদের রব কে? জবান খুলে বলেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডোবে আছে সবাই। ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডোবে আছে সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রব কে? আরো জোরে বলেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এটা মুখে উচ্চারণ করা। 2 নম্বর ধাপ হলো ঈমানের অন্তরে বিশ্বাস করা, তাসদিক বিল জিনান। দিলের ভেতরে এটা ফিট করে নেওয়া যে আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই, কোনো গায়রুল্লাহর শক্তি নাই ভালো মন্দের ফয়সালা করার। কথা বলেন ঠিক কিনা? অসুস্থ হলে সুস্থতা দেন কে? আরো জোরে বলতে দেওয়ার মালিক কে? সবকিছুর ফয়সালা করেন কে? বিশ্বাস এটা রাখতে হবে। এই বিশ্বাস আপনার আমার মাঝে রাখতে হবে। আপনি মেলান্দ থেকে অটো রিকশায় চড়ে আপনার ভালুকার দিকে আসতে থাকলেন, পথিমধ্যেই যে বদির মোড় বলে, সেখানে আপনি মনে করেন ওই জায়গায় ভালুকা বাজার থেকে পিকআপ, মরিচ ভর্তি একটা পিকআপ চলে আসলো, আর অটোটা যাচ্ছে। পথে পথেই মাঝখানে অটো রিকশা আর হচ্ছে পিকআপ মুখোমুখি হয়ে গেল, একেবারে মুখোমুখি। অটো রিকশা আপনারা 4-5 জন ছিলেন, চিৎকার দিয়ে উঠলেন একেবারে যে বাঁচাও, হায় হায় সর্বনাশ, মানে সব মারা যাবেন এমন অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ বাঁচিয়ে দিল, ব্রেক কষে ফেললো। অটো রিকশাও ব্রেক করলো, পিকআপটাও ব্রেক করে ফেললো, থেমে গেলেন। আমাদের অভ্যাস হলো আমরা সাথে সাথে বলে ফেলি যে আজকে ড্রাইভারটা খুব পাকা ছিল, খুব মজবুত ছিল। ড্রাইভার যদি পাকা না থাকতো তাহলে সবগুলো আজকে পুকুরের ভিতরে পড়ে যেতাম। এমন কথা বলি কি বলে না? কথা বলেন, এমন কথা বলি কি বলে না? বলেন তো বাঁচানোর মালিক কে? জবান খুলে বলেন কে? ড্রাইভারের কোনো ক্ষমতা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে জায়গায় বসেও মৃত্যু হতে পারে। আল্লাহ চাইলে প্রচন্ড মুখোমুখি 2 গাড়ির মুখোমুখি দুর্ঘটনার ভেতর থেকেও আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখতে পারেন। কথা বলেন ঠিক না? তাহলে এই বিশ্বাসটা রাখতে হবে। ওই যে বিশ্বাস হারায় ফেললেন, ওই সময় বিশ্বাস হারায় ফেললেন, এটা সব সময় রাখতে হবে এই বিশ্বাস। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ঈমানের প্রথম স্তর হলো মুখে উচ্চারণ করা। ঈমানের 2 নম্বর স্তর হলো অন্তরে এই বিশ্বাসটা করা। 3 নম্বর হলো আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাজে কর্মে প্রমাণ করায় দেওয়া যে আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আল্লাহ আমাকে হুকুম করেছেন যা, তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এটা কাজে কর্মে যারা প্রমাণ করাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামটা মুমিনদের দপ্তরে লিখে দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই ঈমানের পথে যখন আপনি চলবেন, নানা ধরনের বিপদ আপদ আপনার উপর আসবে। ঈমানের পথে চলতে গেলে বিপদ আছে, মুসিবত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ।
যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা ঈমান আনয়ন করে, যারা ঈমানের পথে চলে, আমানা কমমিনহুম, তাদেরকে কোনো শাস্তি দেওয়া হতো না, তবে ইল্লা আইমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, পরাক্রমশালী প্রশংসাময় আল্লাহ রব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হতো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই ঈমানের পথে যদি আপনি সকল বিপদ আপদ উপেক্ষা করে যদি সামনে অগ্রসর হয়ে চলতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবারা যুগে যুগে ঈমানের উপর অটল অবিচল থেকে মুমিনের পরিচয় দিয়েছেন। আল্লাহর নবীর পেয়ারা পেয়ারা সাহাবারা দুনিয়ার সব সম্পদ ছেড়ে দিয়া ঈমানের পথে অটল আর অবিচল থেকেছেন। নবীজির পেয়ারা সাহাবী হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আল্লাহর নবীর অন্যান্য সাহাবীরাও মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করবেন, প্রতিমধ্যে কাফেরেরা সুহাইবকে বাধা দিল, ডাক দেয়া বলে, সুহাইব আর এক পা সামনে অগ্রসর হতে পারবে না, মক্কা ছেড়ে মদিনায় যাও আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের আদর্শ গ্রহণ করতে, বাপ দাদার ধর্ম ছেড়ে। যদি সুহাইব রুমি তুমি মদিনার দিকে যদি পাড়ি জমাও, তাহলে তোমার সাথে আমাদের বড় লড়াই আছে, এক পা সামনে অগ্রসর হতে পারবে না। যদি সামনের দিকে পা বাড়াও, খোলা তরবারি দিয়া তোমার বিরুদ্ধে ফয়সালা করা হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, হে কাফেরেরা, মুশরিকেরা, শোনো, তোমরা আমাকে তরবারির ভয় দেখাচ্ছ, তরবারির ভয়। শোনো, আমার এই তুনিরের ভিতরে, আমার থলির ভিতরে যে কয়টা তীর আছে, যতক্ষণ পর্যন্ত আমার হায়াত আছে, এই তীরগুলো আমি তোমাদের বিরুদ্ধে পরিচালনা করব। এই তীরগুলো তোমাদের দিকে ছুটতে ছুটতে যদি সবগুলো তীর শেষ হয়ে যায়, তোমাদের সাথে যদি আমি পেড়ে না উঠি, যদি তোমাদের সাথে বিজয় লাভ করতে আমি না পারি, শোনো শোনো, আমার মক্কায় যত সম্পত্তি আছে, যত বাড়ি গাড়ি আছে, যত জায়গা আছে, সব কিছু তোমাদের নামে লিখে দিলাম, তবু আমার রাস্তা ছাড়ো, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের আদর্শ থেকে পিছপা হব না। আমি সিদ্ধান্ত নিয়েছি মক্কা ছেড়ে মদিনায় পাড়ি জমাবো। বাড়ি যা আছে মক্কায় সব তোমাদের লিখে দিলাম, তারপরও আমার পথে বাধা দিও না। আমি মক্কা থেকে মদিনায় চলে যাব, সেই সোনার মদিনায়, দয়ার নবী মায়ার নবী মদিনায় ঘুমায়, সেই নবীর রওজা জিয়ারত করার ইচ্ছা আপনাদের আছে না নাই? কার কার ইচ্ছা আছেন তুই হাত তুলে একটু দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনাদের আশা নাই? বলেন না আমার সাথে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নয় গৌড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নয় গৌড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে
মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। নবীজির এই সাহাবী সব কিছু ছেড়ে দিয়া মক্কা থেকে মদিনার বুকে পাড়ি জমালেন। এভাবে বহু সাহাবী আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে ঈমানের পথে অটল থাকতে ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সম্পত্তি ছেড়েছেন, তবুও ঈমানের পথ থেকে কখনো পিছপা হন নাই বলি সুবহানাল্লাহ।